এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৌদি লুকিয়ে ওদের ফলো করতে গেল, দেখা যাক ওদের জায়গাটা বৌদি চেনে আসতে পারে কিনা। পারবে, তুমি টেনশন করো না। আমি তোমাকে কথা দিচ্ছি অর্জুন, যেভাবেই হোক নিশাকে সরিয়ে কোণের সাজে ওই বিয়ের মণ্ডপে আমি পৌঁছাবো। আমার উপর ভরসা রাখতে পারো। ওরা আমাদের সাথে খেলছে, এবার আমরাও খেলবো। তুমি তো জানো আমি যেটার জন্যই খেলি, তাই এবারে উচিত। না বাবা, হাত ব্যথা হয়ে গেল। স্যার, আগামীকাল আমার ছুটি লাগবে স্যার, দরখাস্ত লিখে এনেছি। আরে তুমি তো নিজের মসজিদে আসো, নিজের ফুর্তিতে চলো, তা আমাকে দরখাস্ত দেওয়ার কি প্রয়োজন বলো দেখিনি? হ্যাঁ না স্যার বলছি, আগের দিন আপনার সাথে গলা তুলে কথা বলেছিলাম, খুব রাগ হয়ে গেছিল স্যার। আপনি ওসব প্লিজ কিছু মনে রাখবেন না। দেখুন, আপনি তো আমাকে আজ থেকে চেনেন না, আমি সত্যি আপনাকে অসম্মান করতে চাইনি। দাঁড়া, কথাটা হজম হলো না, একটু জল খেয়ে নি। দাঁড়াও স্যার, আমার উপর রাগ করে থাকবেন না, দয়া করে আমার ছুটিটা মঞ্জুর করে দিন। তা হঠাৎ ছুটি নেওয়ার কারণ? আমার পিসির শরীরটা খুব খারাপ। আচ্ছা, তোমার পিসির কি এমন শরীর খারাপ হলো বলো তো, তার জন্য তোমার ছুটি নিতে হচ্ছে, তাও একদিনের জন্য? মানে একদিনেই তোমার পিসির শরীর ভালো হয়ে যাবে তো? না মানে গিয়ে দেখেই চলে আসবো। ওর পিসির বাড়ি তো এখান থেকে মাত্র আধ ঘন্টা। এইটুকু রাস্তা গিয়ে তাকে দেখে ফিরে আসতে গোটা দিনটা ছুটি নিতে হবে। কিছু তো একটা ব্যাপার আছেই। ঠিক আছে, তুমি এখন কাজ করো, পরে ভেবে দেখবো। স্যার বললাম তো ভেবে দেখবো। এই, তোর পিসির কি হয়েছে? কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলেছি। আগামীকাল অর্জুনের সাথে নিশার বিয়ে। তাহলে তুই কি করবি? কিছু একটা ঘোটালা তো ঘটছেই মঞ্জু গড়াই।